আসসালামু আলাইকুম। আজকে আমরা পোর্টেবল হার্ড ডিস্ক কভার নিয়ে রিভিউ করব। এটার বিস্তারিত ফিচার জানবো, এটার মধ্যে কি কি সুবিধা রয়েছে। এই হার্ড ডিস্ক কভার বা এইচডিডি কিংবা এসএসডি যেটাই বলেন না কেন, এটা দিয়ে আপনারা পোর্টেবল হার্ড ডিস্ক আপনাদের ল্যাপটপ, কম্পিউটার কিংবা মোবাইল ফোনের মধ্যে লাগিয়ে ইউজ করতে পারবেন। তো এটার প্রাইস কত, কিভাবে কিনবেন, বিস্তারিত ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো ওটাকে আমরা আনবক্সিং করার পরে সর্বপ্রথম আমরা একটা কেবল পেয়ে গেলাম। মূলত এই কেবলের মাধ্যমে আমরা পোর্টেবল হার্ড ডিস্কটাকে আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারের মধ্যে লাগিয়ে সরাসরি ইউজ করতে পারবো, অথবা ওটিজি কেবলের সাহায্যে আমাদের মোবাইল ফোনের মধ্যে লাগিয়ে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ওটিজি কেবল অর্ডার করেছি, যাতে আমি মোবাইল ফোনের মধ্যে আমার ল্যাপটপ, এসএসডি কিংবা এইচডিডি যেটাই বলেন না কেন, কিংবা হার্ড ডিস্ক, এটাকে আমরা এই হার্ড ডিস্ক কেচিংয়ের মাধ্যমে আমরা এটার মধ্যে লাগিয়ে আমাদের মোবাইল ফোনের মধ্যে ইউজ করব। তো এবার আমরা এটাকে আনবক্সিং করব। এটা কিন্তু অনেক কালার রয়েছে, আপনারা চাইলে অন্য অন্য কালারের যে হার্ড ডিস্ক কভার বা কেসিং রয়েছে এগুলো আপনারা নিতে পারেন। আমি ট্রান্সপারেন্ট হোয়াইট কালারের হার্ড ডিস্ক কেসিং নিয়েছি। তো আনবক্সিং করার পরে আমরা মূলত এরকম একটা হার্ড ডিস্কের কেসিং পেয়ে গেছি। এখন এটাকে আমরা খুলবো। তো এটা খোলার জন্য এটাকে নিচের দিকে ধরে প্রেস করে খুলতে হবে। তো এটাকে আমরা খুলে নিলাম। এটার ভিতরে সিম্পল একটা সার্কিট রয়েছে, এই সার্কিটের মাধ্যমে মূলত আমরা ইউজ করতে পারবো, এবং হার্ড ডিস্কের সেই কেচিংটাকে শক্ত করে লাগানোর জন্য একটা রাবারের চিপ দেওয়া হয়েছে, যার মাধ্যমে হার্ড ডিস্কটাকে শক্ত করে এখানে সেট করা যাবে। এখন আমার ল্যাপটপ থেকে আমি হার্ড ডিস্কটা খুলে নেব। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা হার্ড ডিস্কটাকে সেটিং করবেন বা এটার ভিতরে আপনারা লাগাবেন। যদি আমি এগুলো স্কিপ করে যাইতাম তাহলে হয়তো আপনার এটাকে লাগাতে কোনো একটা জায়গায় সমস্যা হতো, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ল্যাপটপ থেকে আমি হার্ড ডিস্কটাকে খুলে নিয়েছি। এখন চাইলে আমরা সরাসরি হার্ড ডিস্কটাকে আমরা এই হার্ড ডিস্ক কেচিংয়ের মধ্যে লাগাতে পারবো না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজ অনেক বড় দেখাচ্ছে। তো আমরা যদি এটাকে এখানে লাগানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের খাবারের ভিতরে জায়গা হচ্ছে না। তো যার জন্য আমাদের এই হার্ড ডিস্কের যে বারের অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটার চার কোণার মধ্যে চারটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো এইভাবে আপনারা খুলে নিতে হবে। হার্ড ডিস্কে লাগানো স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রু খুলে নেওয়ার পরে এরকমের একটা অংশ বের হয়ে এসেছে, এবং এই বাকি অংশটুকু আমরা ফেলে দেবো, এটা আমাদের আর কোনো কাজে লাগবে না। এবার আমাদের সেই হার্ড ডিস্কটাকে আমরা এখানে লাগাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপ এইচডিডি 500 GB, অর্থাৎ এটা 500 GB একটি হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটাকে আমরা সরাসরি মোবাইল ফোনের মধ্যে লাগিয়ে ইউজ করব। তো যার জন্য এটার যে পিনগুলো রয়েছে এই পিনগুলো আমরা নিচের দিকে দিয়ে দেবো এবং এটার সাথে লাগাবো। তো এটার সাথে আমরা লাগানোর জন্য আমরা এটার পিনগুলো আমরা নিচের দিকে দিয়ে লাগাবো। তো মোটামুটি কাজ আমাদের কমপ্লিট। এইটুকু পর্যন্ত লাগিয়ে নিতে পারলেই আমাদের হার্ড ডিস্কটা আমরা পোর্টেবল হার্ড ডিস্ক হিসাবে ইউজ করতে পারবো, আর এই রাবারের টুকরো দিয়ে আমরা আমাদের হার্ড ডিস্কটাকে শক্ত করে আটকে দিতে পারবো। বেশ, আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা হার্ড ডিস্কের কেচিংয়ের সেই উপরে কভারটাকে আমরা লাগিয়ে নেব। তো উপরে কভারটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমাদের কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের হার্ড ডিস্কটাকে আমরা দেখতে পাচ্ছি বাহির থেকেও। এখন আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে লাগিয়ে দেখব যে আসলে এটা মোবাইল ফোনের মধ্যে কানেক্ট করা সম্ভব কিনা। তো যার জন্য এই কেবলটা আমরা এখানে নিয়েছি, এবং এই কেবলটার সামনে আমরা একটা ওটিজি কেবল নিয়ে নিয়েছি, যেহেতু আমরা এটা মোবাইল ফোনের মধ্যে ইউজ করব। তো ওটিজি লাগানোর পরে এই রকমের পপআপ আসতে পারে। তো আপনারা গো টু সেটিংয়ে ক্লিক করবেন, দেন ওটিজির অপশনটাকে আপনারা এনাবল করে দেবেন। তারপরে আমাদের হার্ড ডিস্কের সাথে আমরা সেই কেবলটাকে আমরা কানেক্ট করব, যার জন্য আমি এখানে কেবলটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে লাগিয়ে নেবেন। দেন বাকি অংশটুকু আমরা আমাদের সেই ওটিজি কেবলের মধ্যে লাগিয়ে নেব। আপনারা চাইলে সরাসরি ল্যাপটপের মধ্যে ওটা লাগিয়ে ইউজ করতে পারবেন পোর্টেবল হার্ড ডিস্ক হিসাবে, কিংবা কম্পিউটারের মধ্যে লাগিয়ে ইউজ করতে পারবেন। তো আমি এখানে ওটিজিটা আমাদের মোবাইল ফোনের মধ্যে কানেক্ট করে দিয়েছি কেবলের সাথে ওটিজি। তো দেখতে পাচ্ছেন আমাদের হার্ড ডিস্কটা আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে ইন্ডিকেটরটা জ্বলতেছে, তার মানে হচ্ছে আমাদের এই হার্ড ডিস্কটা আমাদের মোবাইল ফোনের মধ্যে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এই হার্ড ডিস্কটা মোবাইল ফোনের মধ্যে ইউজ করতে পারবো। তো আমরা এখন মোবাইল ফোনের মধ্যে চেক করবো যে আসলে এটা মোবাইল ফোনের মধ্যে পাইছে কিনা। তো আমি এখানে ফাইলের ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওটিজি নামক একটা অপশন চলে এসেছে। তো এই ওটিজি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 500 GB সেই হার্ড ডিস্কটা দেখাচ্ছে, এটা 12 GB ইউজ দেখাচ্ছে। তো আসলে এই হার্ড ডিস্ক কভারের মাধ্যমে আপনারা
এক্সট্রা হার্ড ডিস্ক আপনাদের মোবাইল ফোন কিংবা ল্যাপটপের মধ্যে পোর্টেবল হার্ড ডিস্ক হিসাবে ইউজ করতে পারবেন। তো এটার প্রাইস ছিল 550 টাকা। আমি একটা অফার এটা 200 টাকা দিয়ে ক্রয় করেছি। তো আপনারা যদি এটা অর্ডার করতে চান তাহলে পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।